guys, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি শাওন ঘোষ চলে আসলাম ইউএসএ সার্ভে ওয়ার্কার্স গ্রুপ থেকে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টেম্পোরারি মেল দিয়ে গোটু ব্যাংকের ডলার চেক করা যায়, যে চাঙ্কি থেকে আপনার ডলারটা আসলো কিনা কিভাবে চেক করবেন এবং সেই ডলারটা কিভাবে আপনারা সেল করবেন মার্কেট প্লেসে, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন কথা বেশি না বাড়ায়া কাজে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে একটা ব্যাংক ডিটেলস দিব, এরকম একটা ব্যাংক ডিটেলস দিব নোটপ্যাডে। সবার ব্যাংক ডিটেলস আলাদা থাকবে। তো সবার ব্যাংক ডিটেলস অনুযায়ী সবাই লগ ইন করবেন। তো সর্বপ্রথম কি করবেন আপনারা, যে এই ব্যাংক ডিটেলস অনুযায়ী আপনারা মেলে লগ ইন দিবেন, তারপর গো টু ব্যাংক স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফলো করে সবাই ব্যাংক চেক দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা ওয়াটারফক্স মানে যে মোবাইল ল্যাপটপ কম্পিউটার যেখানে আপনার যে ব্রাউজারে আইপি সেট করা আছে সেই ব্রাউজারে চলে যাব। তো মোবাইল ল্যাপটপ কম্পিউটার সবই এক। তো যেই ব্রাউজারে আইপি সেট করা আছে আমরা প্রথমে সেই ব্রাউজারে চলে গেলাম, তারপর এখানে লিখলাম মেল mail ডট টিএম। দেখেন আমি কি লিখেছি, মেল ডট টিএম। সবাই এটা লিখবেন মেল ডট টিএম। লেখার পর এই যে অ্যারো চিহ্নতে বা সার্চে এন্টারে ক্লিক করবেন। তারপরে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের মেলটা লগ ইন দিতে হবে। তো এখন আমরা কি করব, এই যে এল চিহ্নটা আছে, এই যে সবাই খেয়াল করেন, আর এই যে এখন আর হয়েছে, তো এখানে আমরা ক্লিক করব। আবারও খেয়াল করেন, এই যে দেখেন আর এই চিহ্নটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে লগ ইন আছে বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা আছে আমরা লগ ইন করবো। তো আমরা সেকেন্ড অপশন লগ ইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মেল আর পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা কিন্তু আপনাদেরকে সবাইকে মেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তো সবাই এখান থেকে মেলটা কপি করবেন। মেলটা কপি করার পরে এখানে পেস্ট করবেন। তারপরে পাসওয়ার্ড চাচ্ছে, এই যে আমরা কিন্তু মেল পাসওয়ার্ড নিচে দিয়ে দিয়েছি, সবাইকে মেল পাসওয়ার্ড দিয়ে দিব। সবাই আমি যেভাবে যেভাবে লগ ইন করবো সবাই এভাবে এভাবে লগ ইন করবেন হুবাহু। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করলাম। দেখেন আমার ব্যাংক মানে মেলটা, ব্যাংকের যে মেলটা আছে সেই মেলটা কিন্তু খুব সহজেই লগ ইন হয়ে গেল। এখন আমরা কি করব, গো টু ব্যাংকে লগ ইন দিব। লিখব গো টু ব্যাংক। এটা গো টু ব্যাংক লিখে সার্চ দিব, আরেকটা ট্যাব নিব। এক ট্যাবে আমাদের মেলটা এইভাবে লগ ইন রাখবো, আরেকটা ট্যাব নিব প্লাসের চিহ্ন দিয়ে অথবা মোবাইলে আরেকটা ট্যাব নিয়ে আমরা লিখব গো টু ব্যাংক। গো টু ব্যাংক লেখার পর যেখানে দেখবেন এই সবুজ রঙের গো টু ব্যাংক লেখা আছে সেখানে সেটাই ক্লিক করবেন। তো আমরা গো টু ব্যাংকের ওয়েবসাইটে ক্লিক করলাম। তো এরকম একটা ইন্টারফেস আসবে যখন আমরা গো টু ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবো। তখন আমরা কি করব, এই যে লগ ইন, এখানে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর লোডিং হচ্ছে। তো লগ ইনে ক্লিক করার পর এই যে এখানে আমি ইমেল অ্যাড্রেস নাই, পাসওয়ার্ড নাই, এগুলো ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো লগ ইন হওয়ার পর আপনাদের এরকম লাল লাগবে না, নর্মালি আসবে। তো লগ ইন হওয়ার পর আমরা কি করব, এখানে ইমেল অ্যাড্রেস দিব, ব্যাংকের যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিব এবং পাসওয়ার্ডটা দিব। এটাও কিন্তু আমরা আপনাদের নোটপ্যাডে দিয়ে দিয়েছি, যে দেখেন ব্যাংক লগ ইন। তো ব্যাংক লগ ইন ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনাদের নোটপ্যাডে। তো আমরা কি করব, যে ব্যাংক লগ ইনের যে মেলটা আছে, ব্যাংক লগ ইনের মেল আর মেল লগ ইনের মেল কিন্তু সেম। আচ্ছা, তাও আমরা আলাদা করে আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। তো ব্যাংক লগ ইনের মেলটা আমরা কপি করলাম, কপি করার পর পেস্ট করলাম। তারপর কি করব, ব্যাংক পাসওয়ার্ড আছে দেখেন, ব্যাংক পাসওয়ার্ডটা আমরা কপি করব। এখানে খেয়াল রাখতে হবে আপনি কখনোই পাসওয়ার্ডটা এখানে কখনোই ভুল করবেন না। এখানে যদি আপনি পাসওয়ার্ড ভুল করেন তাহলে আপনি পরবর্তীতে ঝামেলায় পড়বেন। তো আশা করতেছি আপনারা সবাই বুঝছেন যে এখানে কোনো রকম ভুল করা যাবে না। মেল এবং পাসওয়ার্ডটা খুবই সাবধানের সাথে বসাবেন যেন ভুল না হয়, কপি পেস্ট করে বসাবেন। আপনার মোবাইল কম্পিউটার সব একইভাবে লগ ইন দিবেন এবং চেক করবেন। দেখেন বলতেছে ভেরিফাই ইউর আইডেন্টিটি, মানে আপনার মেলে একটা কোড গেছে, সেই কোডটা এখানে বসাইতে বলতেছে। তো সবাই খেয়াল রাখবেন এই কোডটা কখনো রিসেন্ড করা যাবে না। কোডটা অনেক সময় দেরি করে আসতে,
বাট আসে, অথবা 30 মিনিট পর না আসলে 30 মিনিট পর্যন্ত ওয়েট করবেন, না আসলে প্রথম থেকে লগ ইন করবেন। কিন্তু কখনো রিসেন্ট দিবেন না, রিসেন্ট দিলে ব্যাংকে ঝামেলা হয়। তো এখন আমরা কি করব, আমরা যে আমাদের আগের ট্যাবটায় আমরা কি বলেছি, একটা ট্যাবে থাকবে মেল লগ ইন আর একটা ট্যাবে থাকবে গো টু ব্যাংক লগ ইন। তো আমরা যে ট্যাবটায় মেল লগ ইন দিছি সেই ট্যাবটায় চলে গেলাম। এই যে দেখেন ফার্স্টেই চলে আসছে মেল, অলরেডি কোড চলে আসছে, প্রথমেই কোডটা চলে আসবে প্রথম মেসেজেই। তো এখান থেকে কোডটা আপনারা সবাই, এই যে দেখেন এখানে টাইম দেখাচ্ছে 1 মিনিট ধরে কোডটা আসছে। তো এই কোডটা আপনারা কপি পেস্ট অথবা আপনারা মুখস্থ করে টাইপিং করেও বসাতে পারবেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। এই কোডটা খুবই সাবধানের সাথে বসাবেন আর রিসেন্ট কখনো করবেন না, তাহলে আপনাদের ব্যাংক সর্বদা ভালো থাকবে। এই টিকমার্কটা সবসময় যেন দেওয়া থাকে চিন্তা করবেন, মানে দেখে নেবেন। তারপরে কি করব, আমরা কন্টিনিউ করব। তো দেখেন আমাদের কিন্তু গো টু ব্যাংক লগ ইন হয়ে গেল। খুব সহজেই কিন্তু আমরা গো টু ব্যাংকটা লগ ইন দিয়ে ফেললাম, তাই না? আমরা আমাদের ইনফরমেশন অনুযায়ী স্টেপ বাই স্টেপ সর্বপ্রথম মেল লগ ইন দিয়েছি, তারপর ব্যাংক লগ ইন। ব্যাংক লগ ইনের ক্ষেত্রে আমাদের একটা কোড লেগেছে যেটা আমরা মেল থেকে সংরক্ষণ করে ব্যাংকে লগ ইন দিয়েছি। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ব্যাংকে লগ ইন করে ফেললাম, তাই না? এখন আমাদের জাঙ্কি থেকে ডলার আসছে কিনা, এই যে জাঙ্কি থেকে যখন ডলার অ্যাড হবে তখন এখানে যোগ হবে, এবং এই যে ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পাচ্ছেন, এই জায়গায় শো করবে যে সার্ভে জাঙ্কি থেকে আপনাকে এত তারিখে এত ডলার পাঠিয়েছে, এখানে সব উল্লেখ থাকবে। এবং আপনার ডলার এখন আপনি কিভাবে সেল করবেন, আপনাকে যে এই যে ভার্চুয়াল ভিসা কার্ডটা দিয়েছি, এই ভার্চুয়াল ভিসা কার্ডটা আপনার এই ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে নিচে অ্যামাউন্ট লিখবেন, যে আমার ব্যাংকে এত ডলার আছে। ধরেন আপনি আমার কাছে ডলারটা সেল দিবেন, এই ভার্চুয়াল ভিসা কার্ডটা কপি করে আমাকে পেস্ট করলেন, তারপরে নিচে লিখে দিলেন যে ভাইয়া অ্যামাউন্ট $20 আছে। তো আমরা কি করব, এই ডলারটা আপনাদের এই ইনফরমেশন অনুযায়ী পাঞ্চ করে নিব। তো খুব সহজেই দেখতে পেলেন কিভাবে ডলার সেল দিবেন এবং ব্যাংকে লগ ইন দিয়ে কিভাবে জাঙ্কি থেকে ডলার আসছে কিনা চেক করবেন। তো আমি যেভাবে বলেছি স্টেপ বাই স্টেপ ওভাবে চেক করলেই হবে। তো আজকের মতো আশা করতেছি এই পর্যন্তই থাক, কোনো রকম প্রবলেম হলে আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন, আমি হেল্প করব। তো আজকের মতো এই পর্যন্তই টিউটোরিয়ালটি, আশা করছি সবাই হেল্পফুল হয়েছেন, সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাংকে লগ ইন করবেন এবং কিভাবে ডলার চেক করে সেল দিবেন। তো সবাই ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ।